রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। কি বানাও না? কবর। কিভাবে? যে ঘরে দেখবেন নামাজ হয় না, নফল নামাজও পড়ে না, সুন্নত পড়ে না, কিচ্ছু পড়ে না, এটা আস্তে আস্তে কবর হয়ে যায়। কোরআন পড়ে না, কিচ্ছু পড়ে না, কোরআনও পড়ে না, কায়দাও পড়ে না, আমপারাও পড়ে না, নামাজও পড়ে না, সুন্নত পড়ে না, নফল পড়ে না, বিতির কিছুই পড়ে না, আর কোনো ইবাদত করে না ঘরের মধ্যে। তো নবীজি বলে ইবাদত তো হয় না কবরে। কোথায়? আরে বলেন ইবাদত কই হয় না? তো কবরে ইবাদত যত করবেন কাজ হবে না। তো নবীজি লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলো কবর বানাও না। এজন্য আমাদের উচিত মাঝে মাঝে সুন্নত ঘরে পড়া। এই যুগে তো ঘরে পড়ার কথা বলে পড়বেনই না, মসজিদে পড়বেন, কিন্তু মা বোন যারা আছে ওনারা তো পড়তে পারে। তো ওনারা ঘরে বলবেন নামাজ পড়ো না, ঘর কবর হবে। কারণ কবরে কবর স্থানে নামাজ পড়া যায় না, এই জন্য কবর বানাও না। এবার দেখেন কি বলে, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। কিসের জায়গা? আমার কবরকে উৎসব স্থল বানাও না। এক নাম্বার বললেন ঘরকে কবর বানাও না, দুই নম্বরে বললেন আমার কবরকে উৎসব বানাও না। তাহলে নবীর কবর যদি উৎসব বানানো নিষেধ, বলেন খাজা মঈনুদ্দিন কবরে উৎসব বানানো কি? হ্যাঁ, নবীজি বলতেছেন তো, নবীজি বলেন আমার কবরকে উৎসব বানানো। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমি হাদিস বলতেছি, হাদিস অনুযায়ী কি বোঝা যায়? তো নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানাও। তো এই জায়গায় আমরা যে উৎসবের স্থান বানাই, এরপরে কত গুনাহ, নারী পুরুষ একসাথে ওখানে যাচ্ছে। তিন নাম্বার নবীজি বলেন ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দরুদ পড়বা, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, প্লেনের মধ্যে থাকো, নৌযানের মধ্যে থাকো, ট্রেনের মধ্যে থাকো, দুরূদ তোমরা পাঠ করো। আকাশপথে উড়ন্ত প্লেনের মধ্যে তুমি দুরূদ পড়লা, আল্লাহ নবী কয় তাবলুগুনি, সাথে সাথে আমার কবরের মধ্যে পৌঁছে যায়। হাইসু কুনতুম এর অর্থ যেখানেই থাকো। তাহলে বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক মদিনায়। এখন আমরা আছি একদম কবরের ঠিক উল্টা দিকে, শেষ প্রান্তে। ওখান থেকে দুরূদ পড়লে নবীর কবরে পৌঁছবে কি পৌঁছবে না? নবীজি বলছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ কেন পড়ব বলেন তো? নবীজির কবরের সাথে সাথে দুরূদটা পৌঁছে যায়, এই কারণে দুরূদ পড়ব। 3 4 নবীজির উপরে দুরূদ পড়া, এটা মিন আলামাতিল জাওদ, বড় লোকের আলামত। কিসের আলামত? বড় লোক। এই বড় লোক মানে মন বড়। নবীজির উপর দুরূদ পড়া এটা কৃপণতার বিপরীত। যে যত বেশি দুরূদ পড়বে বুঝতে হবে এই লোকটা তত বেশি ভালো, দানশীল। এই দানশীলের অর্থ এই লোকটা নবীর উপর দুরূদ পড়ে। এটা কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই লোকটা ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে লোকের সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু লোকটা দুরূদ পড়ে না, লোকটার নাক ধুলায় দূষিত হোক, লোকটা ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ, যেই লোকটার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু দুরূদ পড়ে না, লোকটা সবচেয়ে বড় কৃপণ। এর মানে দুরূদ পাঠ করা এটা হলো আপনার অন্তর থেকে কৃপণতা দূর হওয়ার কারণ, আপনার অন্তর বড় হওয়ার কারণ। এই কারণে আল্লাহর নবীর উপর আমরা দুরূদ পড়ব। তাহলে 4 নাম্বার, আল্লাহর নবীর উপর দুরূদ পড়া এটা ধনাঢ্যতার লক্ষণ, তাই নবীর উপর আমরা দুরূদ পড়ব। 5 নাম্বার, নবীর উপর দুরূদ পড়া মিন আলামাতিল ঈমান, এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ। নবীজির উপর দুরূদ পড়া কিসের আলামত? ঈমানের আলামত। দলিল বুখারীর 15 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পরিবার, তোমার সন্তান, তোমার বাবা, দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যতক্ষণ না হই, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না। আল্লাহ নবীকে আপনি কতটুকু মহব্বত করেন
নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেন কিনা। এই যুগের মধ্যে যদি কখনো নবীর ইজ্জত নিয়ে জিহাদ আরম্ভ হয়ে যায়, তখন বোঝা যাবে নবীকে কে কত বেশি মহব্বত করে। আর জিহাদ ছাড়া আল্লাহর নবীকে মহব্বত করার প্রমাণ হলো আল্লাহর নবীর উপর যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। এর মানে বুঝতে হবে আমরা 10 বন্ধুর মধ্যে একজন দৈনিক 100 বার নবীর উপর দুরূদ পড়ি, আরেকজন 90 বার, আরেকজন 80 বার। তাহলে বুঝতে হবে 100 বার ওয়ালা আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। কথা কি বুঝে আসছে?